নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি একটা দারুণ একটা রেসিপি নিয়ে। তো ম্যাগি পাস্তা সাধারণত বাচ্চারা কিন্তু সবসময়ই খায়। আর আজকে কিন্তু আমি একটু অন্যভাবে ম্যাগি বা পাস্তাটা রান্না করতে যাচ্ছি। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এটা খেতে হবে একদম একটা হেলদি খাবার। তো অবশ্যই চলুন, সঙ্গে থাকুন, দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কিছু মানে 1.5 বাটি পরিমাণ জল এখানে দিয়েছি। আমার যতটা আর কি আপনাদের পরিমাণ হবে সেই আন্দাজ মতো জলটা দেবেন। তারপর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে সামান্য পরিমাণ 1 চামচ 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 2টো গাজর আর একটা আলু, বড় সাইজের একটা আলু কেটে দিয়েছি। সেগুলো একটুখানি সেদ্ধ করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি এই যে পাস্তাগুলো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন পাস্তাগুলো এখানে 1.5 বাটি পরিমাণ পাস্তা কিন্তু আমি এখানে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটুখানি দিয়ে দেবো। তারপরে এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে প্রায়, আর এই পাস্তাগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটা জাল দিতেই হবে। তো বন্ধুরা দেখুন, এখানে জাল দেওয়ার পর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, প্রায় একটু একটু আছে জল, কিন্তু এই পাস্তা আর যে গাজর আলু আছে সেগুলো কিন্তু সমস্ত প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যখন দেখবেন যে পাস্তা আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, গাজর সেদ্ধ হয়ে গেছে, তখন এটা একটা ঝাঁঝরিতে নামিয়ে নেবেন। ঝাঁঝরি বলতে আপনারা যে কোনো ঝাঁঝরিতে নামিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ঝাঁঝরির মধ্যে নামিয়ে নিয়েছি, যাতে করে জল যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু কিন্তু একদম পড়ে যাবে। আর এদিকে এখন আমি একটা নিয়েছি লোহার কড়াই। তো বন্ধুরা, লোহার কড়াইয়ে যে কোনো ভাজা করলে কিন্তু সেটা ভাজাটা ভালো হয়। আর এখানে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, আর একটা বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো আপনারা যেহেতু বড়রা যদি খান তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে যে সেজন্য আমি ঝাল একটু কম করে দিলাম। আর এখন আমি একটা ডিম ফাটিয়ে দিলাম এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম এটাকে একটুখানি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দেবো যে পাস্তাগুলো আছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি, সেই পাস্তাগুলো দিয়ে আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাস্তাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। তো এরকম করে ঝরঝরে করে কিন্তু আপনারা জল ঝরিয়ে নেবেন, তাহলে দেখবেন পাস্তাগুলো কিন্তু একদম খেতে বেশ সুস্বাদু হবে। তো এখন এটা আমি 3-4 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা কিন্তু শুরুতেই দেবেন না, একটু ভেজে নেওয়ার পরই লবণটা দেবেন, কারণ লবণটা দিলে হয়তো বা দেখা যাবে দলা পেকে আসবে, ভাজাটা ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন 3-4 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরই লবণ দিতে। তো এখানে কিন্তু আমি কোনো রকমের হলুদ দিচ্ছি না, হলুদ ছাড়াই কিন্তু কালারটা বেশ সুন্দর হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সোয়া সস। তো বন্ধুরা, যেহেতু এখানে আমার পরিমাণটা বেশি, 1.5 বাটি পরিমাণ নিয়েছি একটু বড় বাটি দিয়ে, তো সেই জন্য কিন্তু আমি এখানে 1.5 মুখা পরিমাণ আর কি দিয়ে দিচ্ছি। তো 1.5 মুখা বলতে এখানে 1.5 চামচ হবে হয়তো বা। সোয়া সসের যে মুখাটা থাকে সেই মুখা দিয়ে কিন্তু 1.5 মুখা পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 1.5 মুখা পরিমাণ কিন্তু আমি দিয়ে দিলাম এখানে। এরপর নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সোয়া সস দিয়েছি এখানে। আর এখানে কিন্তু কোনো রকমের হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে আমি এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে টমেটো কেচাপ দেওয়ার পরেও কিন্তু আমি 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে ভাজাটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এখন কিন্তু ঝরঝরা হয়েছে অনেকটাই। তো এরকম 2-3 মিনিট কিন্তু টমেটো কেচাপ দেওয়ার পরেও নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এরকম ঝরঝরে টাইপেরও খেতে পারেন। তো আমার বাচ্চারা একটু ঝরঝরে টাইপের থেকে একটু রসালো রসালো টাইপটাই বেশি পছন্দ করে। তো দেখুন, এখানে 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 1 বাটি পরিমাণ জল। এতে কিন্তু একটা বেশ রসালো টাইপের একটা পিচ্ছিল ভাব কিন্তু চলে আসবে। যদি আপনাদের পিচ্ছিল ভাবটা পছন্দ না হয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু জল না দিয়েও এরকম শুকনো ঝরঝরে করেও কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে দিয়ে দিলাম যে ম্যাগি মশলাগুলো যে হয়, সেই মশলার কিন্তু কিছুটা পরিমাণ, মানে হাফ পরিমাণ, একটা প্যাকেটের হাফ দিয়েছি এখানে আমি। তো একটা প্যাকেটের হাফ দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে আবারও 2 মিনিটের মতো একটুখানি ভেজে নেব। তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পরেই কিন্তু একটুখানি ভেজে নিতে হবে, কারণ ভেজে নিলেই কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। কালারটা দেখুন, একদম পরিবর্তন হয়ে গেছে কালারটা। তো এখানে কিন্তু কোনো রকম হলুদ দেওয়ার প্রয়োজন নেই, হলুদ ছাড়াই কিন্তু একটা হলুদ কালার এসে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। তো আপনারা যদি জল দিতে না চান, ঝরঝরে খেতে চান, তাহলে কিন্তু সেই অবস্থাতেই নামিয়ে নেবেন। আর যদি একটু রসালো মাখা মাখা খেতে চান, তাহলে কিন্তু একটু জল দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন, জল দেওয়ার পর আমি কিন্তু এটা ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে জলটা একটুখানি শুকিয়ে আসে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু জলটা শুকিয়ে এসেছে, বেশ মাখালো একটা কিন্তু ভাব চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে।
তো এটা এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু একটা হেলদি খাবার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধুরা দেখছেন শুরু থেকে শেষ অবধি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এখানেই চলে যাচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।